Drug interaction. Definition: drug interaction is a phenomenon which occurs when the effect of one drug are modified by prior or concurrent administration of another drug. Drug interaction may result beneficial or harmful effects. Drug interaction ki? It is a phenomenon which occurs when the effects of one drug are modified by the prior or concurrent administration of another drug. তাহলে একটা ড্রাগের ইফেক্টটা যদি অন্য একটা ড্রাগের কারণে যদি মডিফাই হয় তখন তাকে বলা হয় ড্রাগ ইন্টারাকশন। সাইটস অফ ড্রাগ ইন্টারাকশন: ইন্টারাকশনস ক্যান অকার আউটসাইড দ্য বডির বাইরে করতে পারে, অ্যাট দ্য অ্যাবজর্পশন লেভেল হতে পারে, অ্যাট দ্য ডিস্ট্রিবিউশন লেভেল, অ্যাট দ্য বায়োট্রান্সফরমেশন লেভেল আর মেটাবলিজম লেভেল, অ্যাট দ্য এক্সক্রিশন লেভেল, অ্যাট দ্য রিসেপ্টর লেভেল। তাহলে প্রথমটা হচ্ছে আউটসাইড দ্য বডি, আর একটা অ্যাট দ্য রিসেপ্টর লেভেল। বাকি চারটা হচ্ছে অ্যাবজর্পশন, ডিস্ট্রিবিউশন, মেটাবলিজম আর হলো এক্সক্রিশন লেভেল। নাও টাইপস অফ ড্রাগ ইন্টারাকশন অ্যাকর্ডিং টু সাইট অফ ইন্টারাকশন। তাহলে সাইট অফ ইন্টারাকশন অনুসারে তাহলে ফার্মাসিউটিক্যাল ইন্টারাকশন, ফার্মাকোকাইনেটিক ইন্টারাকশন, ফার্মাকোডাইনামিক ইন্টারাকশন। তাহলে এটা হলো তিন রকমের। ফার্মাকোসিউটিক্যাল ইন্টারাকশনের মধ্যে আছে আউটসাইড দ্য বডি, ফার্মাকোকাইনেটিক ইন্টারাকশন, ড্রাগ ইন্টারাকশন অ্যাবজর্পশন লেভেল, ডিস্ট্রিবিউশন লেভেল বা মেটাবলিজম লেভেল আর হলো এক্সক্রিশন লেভেল। আর ফার্মাকোডাইনামিক ইন্টারাকশন এটা হলো অ্যাট দ্য রিসেপ্টর লেভেল। নাও অ্যাকর্ডিং টু ইফেক্ট অনুসারে পজিটিভ ইন্টারাকশন বা যেটাকে বলা হয় সিনার্জিজম, এটা হলো নেগেটিভ ইন্টারাকশন বা অ্যান্টাগনিজম। পজিটিভ ইন্টারাকশন বা সিনার্জিজম এটাকে বলা হয় সামেশন বা অ্যাডিশন, এটা হলো পটেন্সিয়েশন বা সুপার এডিশন। ড্রাগ ইন্টারাকশন আউটসাইড দ্য বডি, তাহলে আউটসাইড দ্য বডি যেটাকে বলা হয় ফার্মাসিউটিক্যাল ইন্টারাকশন, এটা নিয়ে আমরা বলবো। লস অফ পটেন্সি ক্যান অকার ফ্রম ড্রাগ কম্বিনেশন আউটসাইড দ্য বডি। তাহলে এখানে কী কমতে পারে? লস অফ পটেন্সিটা হারিয়ে যেতে পারে। তাহলে একটা করে এক্সাম্পলগুলো করতে পারবে, যেমন থায়োপেন্টন প্লাস সাক্সা মিথোনিয়াম, তাহলে কী হবে? প্রেসিপিটেশন হবে। ডায়াজেপাম প্লাস ইনফিউশন ফ্লুইড এটা কী হবে? প্রেসিপিটেশন হবে। ফিনাইটোইন প্লাস ইনফিউশন ফ্লুইড এটাও কি? তিনটা একত্রে প্রেসিপিটেশন হবে। নাও 4 নম্বর হেপারিন প্লাস হাইড্রোকর্টিসন, এটা কী হবে? ইনঅ্যাক্টিভেশন অফ হেপারিনটা ইনঅ্যাক্টিভেশন হবে। তাহলে এই হেপারিন যেটা আছে এটা ইনঅ্যাক্টিভেশন হবে। দেন ক্যানামাইসিন প্লাস হাইড্রোকর্টিসন, এটা ইনঅ্যাক্টিভেশন অফ ক্যানামাইসিন, তাহলে ক্যানামাইসিনটা ইনঅ্যাক্টিভ হয়ে যাবে। কার্বেনিসিলিন প্লাস জেন্টামাইসিন, এটা কী হবে? ইনঅ্যাক্টিভেশন অফ জেন্টামাইসিন, এখানে জেন্টামাইসিনটা ইনঅ্যাক্টিভেশন হয়ে যাবে। তাহলে অন্য সাথে আরেকটা ড্রাগ দেওয়ার ক্ষেত্রে আমাদের অবশ্যই এটা বিবেচনায় রাখতে হবে যে এমন ড্রাগ দেবো না যেটা ওই ড্রাগের ইনঅ্যাকশনটা কমায় ফেলে। যেমন হেপারিনের সাথে হাইড্রোকর্টিসন দেওয়া হয়, তাহলে হেপারিনটা ইনঅ্যাক্টিভ হয়ে যাবে, হেপারিনের কাজ হবে না। নাও ড্রাগ ইন্টারাকশন অ্যাট অ্যাবজর্পশন লেভেল, তাহলে অ্যাবজর্পশন লেভেলে কী হবে? টেট্রাসাইক্লিন প্লাস অ্যান্টাসিড, এটা কমপ্লেক্স ফর্মেশন করবে, ডিক্রিজড অ্যাবজর্পশন অফ টেট্রাসাইক্লিন, তাহলে টেট্রাসাইক্লিন অ্যাবজর্পশনটা কমে যাবে। টেট্রাসাইক্লিন প্লাস ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, এটাও কমপ্লেক্স ফর্মেশন করবে, এখানে ডিক্রিজ অ্যাবজর্পশন অফ টেট্রাসাইক্লিন, এখানেও টেট্রাসাইক্লিন কমে যাবে। টেট্রাসাইক্লিন প্লাস ক্যালসিয়াম কমপ্লেক্স ফর্মেশন করবে, ডিক্রিজ অ্যাবজর্পশন অফ টেট্রাসাইক্লিন, এখানেও ডিক্রিজ করবে। টেট্রাসাইক্লিন সাথে যদি অ্যালুমিনিয়াম দেয়, এখানেও কমপ্লেক্স ফর্মেশন হবে, ডিক্রিজ অ্যাবজর্পশন অফ টেট্রাসাইক্লিন। তাহলে সবগুলো মোটামুটি এক্সাম্পল টেট্রাসাইক্লিন নিই। টেট্রাসাইক্লিন প্লাস সোডিয়াম বাইকার্বনেট কমপ্লেক্স ফর্মেশন হবে, ডিক্রিজ অ্যাবজর্পশন অফ টেট্রাসাইক্লিন। টেট্রাসাইক্লিন প্লাস আয়রন কমপ্লেক্স ফর্মেশন, ডিক্রিজ অ্যাবজর্পশন অফ টেট্রাসাইক্লিন। আয়রন প্লাস ভিটামিন সি ইনক্রিজড অ্যাবজর্পশন অফ আয়রন, তাহলে আয়রনের সাথে একটা কি ভিটামিন সি দেওয়া উচিত। নাও সি ড্রাগ ইন্টারাকশন অ্যাট ডিস্ট্রিবিউশন লেভেল, ডিস্ট্রিবিউশন লেভেলে কী করতে হবে? এ ড্রাগ হ্যাভিং মোর অ্যাফিনিটি টু প্লাজমা প্রোটিন ক্যান ডিসপ্লেস অ্যানাদার ড্রাগ। তাহলে এই ড্রাগ হ্যাভিং মোর অ্যাফিনিটি টু প্লাজমা প্রোটিন, যেসব ড্রাগের প্লাজমা প্রোটিনের সাথে বেশি অ্যাফিনিটি আছে, ক্যান ডিসপ্লেস অ্যানাদার ড্রাগ, অন্য ড্রাগকে কী করতে পারে? ডিসপ্লেস করতে পারে। হ্যাভিং লেস অ্যাফিনিটি ফর দ্য সেম বাইন্ডিং সাইট, সো দ্য ডিসপ্লেস ড্রাগ বিকামস ফ্রি হুইচ ইজ ফার্মাকোলজিক্যাল অ্যাক্টিভ অ্যান্ড প্রডিউসেস অ্যাকশন। সুতরাং যার প্রোটিনের প্রতি বেশি অ্যাফিনিটি সেটা অন্যজনকে ডিসপ্লেস করে দেবে, এবং যেটা ফ্রি হলো ওইটা তখন কি ফার্মাকোলজিক্যাল অ্যাক্টিভ হবে এবং সেটার অ্যাকশন দেখাবে। যেমন ডিসপ্লেসমেন্ট ফ্রম প্লাজমা প্রোটিন বাইন্ডিং সাইট, ডিসপ্লেসিং ড্রাগ আর ডিসপ্লেসড ড্রাগ, যেমন সালফোনামাইড এটা বিলিরুবিনকে ডিসপ্লেস করে ফেলে, রেজাল্ট কি? কার্নিকটেরাস, এটা গুরুত্বপূর্ণ। এরপর সালফোনামাইড এটা মেথোট্রিক্সেটকে ডিসপ্লেস করে এবং এর ফলে কী হয়? এক গ্রানুলোসাইটোসিস। স্যালিসাইলেটস এটা মেথ্রোট্রিক্সেটকে ডিসপ্লেস করে এবং এর রেজাল্ট হচ্ছে এক গ্রানুলোসাইটোসিস। দেন স্যালিসাইলেটস টলবিউটামাইডকে ডিসপ্লেস করে এবং এর ইফেক্ট হয় হলো হাইপোগ্লাইসেমিয়া। দেন আবারও স্যালিসাইলেটস এটাও সালফোনামাইডকে ডিসপ্লেস করে এবং এর ইফেক্ট হবে সালফোনামাইড টক্সিসিটি। তাহলে সালফোনামাইডকে ডিসপ্লেস করলো এবং সালফোনামাইডের পরিমাণটা অনেক বেড়ে গেল, তাহলে বেড়ে গেলে এটা টক্সিসিটি তৈরি করবে।
দেন কুইনিডিন এটা ডিজক্সিনকে বা ডিগক্সিনকে ডিসপ্লেস করবে এবং এর ইফেক্ট হয় ডিজক্সিন টক্সিসিটি। ইন্ডোমিথাসিন অ্যান্ড ফিনাইটোইন এটা ডিসপ্লেস হয়ে তৈরি করে হলো ওয়ারফেরিন এবং এর রেজাল্ট হলো ব্লিডিং। ভিটামিন কে এর এটা হলো বিলিরুবিনকে ডিসপ্লেস করে এবং এর ফলে তৈরি হয় কার্নিকটেরাস। বিলিরুবিনটা কী তৈরি করে? কার্নিকটেরাস তৈরি করে। কলিফাইব্রেট এটা ওয়ারফেরিনকে ডিসপ্লেস করে এবং এর ফলে হয় এনহ্যান্সড অ্যান্টিকোয়াগুলেশন। ফিনাইল বিউটাজন এটা ওয়ারফেরিনকে ডিসপ্লেস করে এবং এর ফলে তৈরি হয় ব্লিডিং। সোডিয়াম ভ্যালপ্রোয়েট এটা কাকে ডিসপ্লেস করে? ফিনাইটোইনকে এবং রেজাল্ট ইফেক্ট হলো ফিনাইটোইন টক্সিসিটি। নাও ডিসপ্লেসমেন্ট ফ্রম টিস্যু বাইন্ডিং সাইট। টিস্যু বাইন্ডিং সাইট একটা হলো প্লাজমা প্রোটিন সাইট থেকে যদি ডিসপ্লেট হয় তখন কী হবে? পিপিবি প্লাজমা প্রোটিন বাইন্ডিং সাইট। একটা হলো টিস্যু বাইন্ডিং সাইট, এখান থেকে যদি কুইনিডিন প্লাস ডিজক্সিন, এখানে কি কুইনিডিন ডিসপ্লেসেস দ্য ডিজক্সিন, কুইনিডিন ডিসপ্লেস করবে। এরপর ডিরেক্ট ইন্টারঅ্যাকশন প্রোটামিন সালফেট প্লাস হেপারিন নিউট্রালাইজেশন হবে এবং হেপারিনের অ্যাকশনটা কমে যাবে বা টক্সিসিটি ডেভেলপ করবে। দেন আয়রন প্লাস ফেরিঅক্সামিন নিউট্রালাইজেশন হবে এবং এখানে আয়রনের অ্যাকশনটা কমে যাবে বা টক্সিসিটি ডেভেলপ করবে। দি ড্রাগ ইন্টারাকশনের বায়ো ট্রান্সফরমেশন লেভেল, তাহলে তাহলে অ্যাবজর্পশন ডিস্ট্রিবিউশন লেভেল গেলে এখন হলো মেটাবলিজম বা বায়ো ট্রান্সফরমেশন লেভেলে। তাহলে এখানে কী হবে? এখানে দুইভাবে, একটা এনজাইম ইন্ডাকশন এবং এনজাইম ইনহিবিশন। তাহলে একটা এনজাইমকে স্টিমুলেট করবে, একটা বাধা দেবে। এনজাইম ইন্ডাকশন বাই ওয়ান ড্রাগ ইনক্রিজেস বাই ট্রান্সফরমেশন অফ অ্যানাদার ড্রাগ। তাইলে বাই ওয়ান ড্রাগ, একটা ড্রাগ দিয়ে যদি এনজাইম ইন্ডাকশন হয়, এটা হলো অপর একটা ড্রাগের বাই ট্রান্সফরমেশনটা বাড়াবে। ইজ এ কজ অফ থেরাপিউটিক ফেলার এবং এর ফলে কি থেরাপিউটিক ফেলার হবে। তাহলে ইন্ডিউসার একটা ড্রাগ হুজ মেটাবলিজম ইজ ইন্ডিউস এবং ইফেক্ট, যেমন রিফাম্পিসিন। তো কার মেটাবলিজমটা ইন্ডিউসড হবে? ওরাল কন্ট্রাসেপটিভস। ইফেক্ট কি? ফেলার অফ কন্ট্রাসেপশন। একইভাবে ফেনোবারবিটন, ফেনোইটোইন এগুলো ওরাল কন্ট্রাসেপটিভকে হলো ইন্ডিউস করবে এবং ইফেক্ট কি? ফেলার অফ কন্ট্রাসেপশন। নেক্সট রিফাম্পিসিন, ফেনোবারবিটন, ফেনোইটোইন, ফিনাইল বিউটাজন সবগুলো ওয়ারফেরিনকে ইন্ডিউস করে এবং রিফাম্পিসিন ওয়ারফেরিনকে সবগুলোর ইফেক্ট হচ্ছে অ্যান্টি কোয়াগুলেশন। ফেনোবারবিটন এখানেও ছিল, এখানেও ফেনোবারবিটন আবার কাকে ইন্ডিউস করবে? ক্লোরামফেনিকল। প্রিমেচুর বেবির ক্ষেত্রে ক্লোরামফেনিকলকে ইন্ডিউস করে এবং এখানে নো গ্রে বেবি সিন্ড্রোম এবং এখানে কোনো গ্রে বেবি সিন্ড্রোম হবে না। নাও এনজাইম ইনহিবিশন। এনজাইম ইনহিবিশন বাই ওয়ান ড্রাগ লিমিটস বাই ট্রান্সফরমেশন অফ আদার ড্রাগ। তাহলে অন্য একটা ড্রাগের বাই ট্রান্সফরমেশনটা লিমিটেড হবে অ্যান্ড ইজ এ কজ অফ ইন্টেন্স ড্রাগ অ্যাকশন উইথ এ লং ডিউরেশন হবে। ইনহিবিটর এবং ড্রাগ হুজ মেটাবলিজম ইজ ইনহিবিটেড ইফেক্ট, যেমন সিমেটিডিন, এটা সিমেটিডিন, ক্লোরামফেনিকল এগুলো ওয়ারফেরিনের মেটাবলিজমকে ইনহিবিটেট করবে এবং এদের ইফেক্টটা হবে হচ্ছে হেমোরেজ। মেট্রোনিডাজল, টলবিউটামাইড, এটা কাকে কার মেটাবলিজম ইনহিবিট করবে? টলবিউটামাইড। ইফেক্ট হলো হাইপোগ্লাইসেমিক শক। অ্যালোপিউরিনল, এটা হলো অ্যাজাথায়োপ্রিনকে মেটাবলিজম ইনহিবিট করবে, এর ফলে বোন ম্যারো সাপ্রেশন হবে। ড্রাগ ইন্টারাকশন অ্যাট এক্সক্রিশন লেভেল, when two drugs compete with each other for the same binding site of a carrier protein for excretion, one influences the excretion of other, একজন আরেকজনকে এক্সক্রিশনটাকে করবে। দেন পেনিসিলিন প্লাস প্রোবেনেসিড, পেনিসিলিন হ্যাজ এ শর্টার হাফ লাইফ, তাহলে পেনিসিলিনের হাফ লাইফটা হলো শর্টার। প্রোবেনেসিড অ্যান্ড পেনিসিলিন বোথ ইউজ অর্গানিক অ্যাসিড ট্রান্সপোর্টার ফর টিউবুলার সিক্রেশন, তাহলে এটা দুইটাই কি? both use organic acid transporter or tubular secretion, and probenecid has the better affinity এবং probenecid কি অ্যাফিনিটিটা বেশি। সো simultaneous administration of the probenecid and penicillin causes decreased secretion of the penicillin, তাহলে simultaneous administration of probenecid এবং penicillin এগুলো কি ঘটাবে? decreased secretion of penicillin and this increases duration of action of penicillin এবং এটা increase the duration of action of penicillin অ্যাকশনটাকে বাড়ায়। Now penicillin plus probenecid inhibits the active secretion of penicillin active secretionটা ইনহিবিট করবে। ডিক্রিজ এক্সক্রিশন অফ পেনিসিলিন এক্সক্রিশনটা কমাই দিবে। ইনক্রিজ ডিউরেশন অফ অ্যাকশন অফ পেনিসিলিন এবং পেনিসিলিনের ডিউরেশন অফ অ্যাকশন এটা বাড়িয়ে দিবে। কুইনিডিন প্লাস ডিজক্সিন, কুইনিডিন ইনহিবিটস দ্য অ্যাক্টিভ সিক্রেশন অফ ডিজক্সিন, এটাকে ইনহিবিট করবে। ডিক্রিজড এক্সক্রিশন অফ ডিজক্সিন কম এক্সক্রিশন হবে, সুতরাং অ্যাকশনটা কি? ইনক্রিজ করবে। নাও ড্রাগ ইন্টারাকশন অ্যাট রিসেপ্টর লেভেল অর ফার্মাকোডাইনামিক ইন্টারাকশন on positive interaction বা synergism, summation by addition, potentiation বা super addition, 2 নম্বর হলো negative interaction by antagonism. Explain the consequence ferrous sulfate and antacid given together. যখন ferrous sulfate এবং antacid যদি একসাথে দেওয়া হয় তখন এটা কি কনসিকুয়েন্স হতে পারে এটা এক্সপ্লেইন করতে হবে।
রেজাল্ট ডিক্রিজ বায়োবিলিটি অফ আয়রন অনলি, তাহলে এখানে আয়রনের বায়োবিলিটিটা কী করবে, ডিক্রিজ করবে। এক্সপ্লানেশন, ইন্টারাকশন টেক্স প্লেস অ্যাট অ্যাবজর্পশন লেভেল, তাহলে এখানে অ্যাবজর্পশন লেভেলে ইন্টারাকশনটা হবে। অ্যালুমিনিয়াম অফ অ্যান্টাসিড ফর্মস ইনসলিউবল কমপ্লেক্স উইথ আয়রন, তাহলে এটা কি ইনসলিউবল আয়রনের সাথে ইনসলিউবল কমপ্লেক্স গঠন করবে। দাস অ্যাবজর্পশন অফ আয়রন ফ্রম জিআইটি ইজ ইম্পেয়ার্ড রিডিউসিং ইটস বায়োবিলিটি, এবং এটা আয়রনের অ্যাবজর্পশনটা জিআইটি থেকে কমে যাবে এবং এর বায়োবিলিটিটাও কমে ফেলবে। নাও নাইস টু নো অবজেক্টিভস অফ ড্রাগ ইন্টারাকশন। ড্রাগ ইন্টারাকশন এটার অবজেক্টিভস, উদ্দেশ্যটা কি, টু অবটেইন এ ডিজায়ার্ড থেরাপিউটিক ইফেক্ট, তাহলে একটা ডিজায়ার্ড থেরাপিউটিক ইফেক্ট এটা অর্জন করা। টু ব্রডেন দ্য স্পেকট্রাম অফ অ্যাক্টিভিটি ইন কেস অফ অ্যান্টিবায়োটিক থেরাপি, তাহলে টু ব্রডেন দ্য স্পেকট্রাম অফ অ্যাক্টিভিটি ইন কেস অফ অ্যান্টিবায়োটিক থেরাপি, তাহলে অ্যান্টিবায়োটিক থেরাপির ক্ষেত্রে স্পেকট্রাম অফ অ্যাক্টিভিটি এটা ব্রডেন করা। টু ট্রিট মোর দ্যান ওয়ান ডিজিজ সাইমালটেনিয়াসলি, তাহলে একই সাথে একাধিক ডিজিজকে ট্রিট করা। টু প্রিভেন্ট ডেভেলপমেন্ট অফ ড্রাগ রেজিস্ট্যান্স, তাহলে ড্রাগ রেজিস্ট্যান্স এটা যাতে তৈরি না হয় সেটা হলো প্রিভেন্ট করা। টু মিনিমাইজ অ্যাডভার্স ড্রাগ রিয়াকশন, তাহলে ড্রাগ রিয়াকশনটা মিনিমাইজ করা, অ্যাডভার্স ড্রাগ রিয়াকশনটাকে মিনিমাইজ করা, অর্থাৎ যাতে টক্সিসিটি বা খারাপ কিছু তৈরি না হয়। 6 নম্বর, টু ডিলে দ্য ইমার্জেন্স অফ ম্যালিগনেন্ট সেলস ইন ক্যান্সার কেমোথেরাপি, টু ডিলে দ্য ইমার্জেন্স অফ ম্যালিগনেন্ট সেল, তাহলে ম্যালিগনেন্ট সেলের ইমার্জেন্সটা ডিলে করা ইন ক্যান্সার কেমোথেরাপি। নাও ভাইবার জন্য কোশ্চেন হলো ড্রাগ ইন্টারাকশন অ্যাট রিসেপ্টর লেভেল অর ফার্মাকোডাইনামিক ইন্টারাকশন, তাহলে ফার্মাকোডাইনামিক ইন্টারাকশন অলরেডি আমরা পড়ে ফেলছি উপরে। একটা হলো পজিটিভ ইন্টারাকশন বা সিনার্জিজম, যেটার ভিতরে আছে সামেশন বা অ্যাডিশন, একটা হলো পটেন্সিয়েশন বা সুপার অ্যাডিশন, আর একটা হলো নেগেটিভ ইন্টারাকশন বা অ্যান্টাগনিজম। তাহলে পজিটিভ ইন্টারাকশন বা সিনার্জিজম, তাহলে সিনার্জিজমটা কী আছে, হোয়েন দ্য নেট ইফেক্ট অফ টু ড্রাগস ইউজড টুগেদার ইজ ইকুয়াল টু অর গ্রেটার দেন দ্য অ্যারিথমিক সাম অফ দ্য ইফেক্ট অফ ইন্ডিভিজুয়াল ড্রাগ, ইট ইজ কল্ড ড্রাগ সিনার্জিজম। তাহলে কি, তাহলে হোয়েন দ্য নেট ইফেক্ট অফ টু ড্রাগস, তাহলে দুইটা ড্রাগের নেট ইফেক্টটা ইউজড টুগেদার ইজ ইকুয়াল টু আর গ্রেটার দেন দ্য অ্যারিথমিক সাম অফ দ্য ইফেক্ট অফ ইন্ডিভিজুয়াল ড্রাগ, ইট ইজ কল সিনার্জিজম। এটা বা দুই রকম, সামেশন বা অ্যাডিশন, এটা হলো পটেন্সিয়েশন বা সুপার অ্যাডিশন। যেমন হোয়েন দ্য নেট ইফেক্ট অফ টু ড্রাগস ইউজড টুগেদার ইজ ইকুয়াল টু দ্য অ্যারিথমিক সাম অফ দ্য ইফেক্ট অফ ইন্ডিভিজুয়াল ড্রাগ, ইট ইজ কল সামেশন। হিয়ার 2 + 2 ইজ ইকুয়াল টু 4, তাহলে ইফেক্ট অফ ড্রাগ এ ইফেক্ট অফ ড্রাগ বি ইজ ইকুয়াল টু ইফেক্ট অফ ড্রাগ এ প্লাস বি, এটাকে বলা হচ্ছে সামেশন। এক্সাম্পল অ্যাসপিরিন প্লাস প্যারাসিটামল ফর অ্যানালজেসিয়া, এটা কেন দেওয়া হয় অ্যানালজেসিয়া, তাহলে অ্যানালজেসিক হিসাবে দুইটা একই সাথে মিলে অ্যানালজেসিক হিসাবে কাজ করবে, তাহলে দুইটা মিলে আমরা একটা ইফেক্ট পাইলাম, ফুল ইফেক্ট পাচ্ছি। অ্যামলোডিপিন প্লাস অ্যাটেনোলল, এটা হলো ফর হাইপারটেনশন, হাইপারটেনশনের জন্য এটা দেওয়া হবে। এরপর গ্লিবেনক্লামাইড প্লাস মেটফরমিন ফর ডায়াবেটিক মেলাইটাস। অ্যান্টাসিডস যেমন ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড প্লাস অ্যালুমিনিয়াম সিলিকেট ফর পেপটিক আলসার, এটা কেন দেওয়া হবে পেপটিক আলসারের জন্য। Potentiation, when the net effect of two drugs used together is greater than the arithmetic sum of the effect of ইন্ডিভিজুয়াল ড্রাগ, ইট ইজ কল্ড ড্রাগ ইফেক্ট। যেমন 2 + 2 যদি 4 থেকে বেশি হয়, অর্থাৎ দুইটা ড্রাগের ইফেক্ট যদি অ্যারিথমেটিক সামের চেয়ে বেশি হয়, তখন তাকে বলা হয় পটেন্সিয়েশন। তাহলে ইফেক্ট অফ ড্রাগ এ প্লাস ইফেক্ট অফ ড্রাগ বি, এটা যদি ইফেক্ট অফ ড্রাগ এ প্লাস বি এর থেকে বেশি হয়, তখন তাকে বলা হয় পটেন্সিয়েশন। এক্সাম্পল অ্যাসিটাইল কোলিন প্লাস ফাইসোস্টিগমাইন, লেবোডোপা প্লাস কার্বিডোপা, সালফা মিথক্সাল ট্রাইমিথোপ্রিম সমান ট্রিমোকজল, এনালাপ্রিল প্লাস হাইড্রোক্লোরোথায়াজাইড। দেন বেনিফিটস অফ সিনার্জিজম, সিনার্জিজমের বেনিফিটস কি, টু ইনক্রিজ দ্য এফিকেসি অফ ড্রাগ, ড্রাগের এফিকেসিটা এটা বাড়াবে। টু রিডিউস দ্য টক্সিক ইফেক্টস অফ ড্রাগ, ড্রাগের টক্সিক ইফেক্টটা কমাবে, একটা হলো বাড়াবে, এফিকেসিটা বাড়াবে। দেন টু রিডিউস দ্য ডোজ অফ ড্রাগ, ড্রাগের ডোজটাকে রিডিউস করা। দেন ড্রাগ অ্যান্টাগনিজম, এটা নিয়ে আমরা আলোচনা করব। প্রথমত ড্রাগ অ্যান্টাগনিজম, এটা ডেফিনেশনটা গুরুত্বপূর্ণ। When the effect of drug is reduced or abolished by the presence of another drug, the phenomenon is called drug antagonism. তাহলে when the effect of one drug is reduced or abolished by the presence of another drug, the phenomenon is called drug antagonism. Now classification of drug antagonism, এটা দুই রকমের, একটা হলো রিসেপ্টর মিডিয়েটেড অ্যান্টাগনিজম আর একটা হলো নন রিসেপ্টর মিডিয়েটেড অ্যান্টাগনিজম। রিসেপ্টর মিডিয়েটেড অ্যান্টাগনিজম এটা দুই রকমের, একটা হলো ফিজিওলজিক্যাল বা ফাংশনাল অ্যান্টাগনিজম আর একটা হলো ফার্মাকোলজিক্যাল অ্যান্টাগনিজম।
দেন এই নন রিসেপ্টর মিডিয়েটেড অ্যান্টাগনিজম, এটা আবার দুই রকমের, একটা হলো ফিজিক্যাল অ্যান্টাগনিজম, একটা হলো কেমিক্যাল অ্যান্টাগনিজম। নন রিসেপ্টর মিডিয়েটেড অ্যান্টাগনিজম এর মধ্যে আছে ফিজিক্যাল আর একটা হলো কেমিক্যাল। প্রথমে আমরা নন মিডিয়েটেড এটা করব, নন রিসেপ্টর মিডিয়েটেড। তাহলে ফিজিক্যালটা কি? when one drug antagonizes the effect of another drug by physical process, তখন ফিজিক্যাল প্রসেসের মাধ্যমে এটা হয়, such as অ্যাবজর্পশনের মাধ্যমে এটা হচ্ছে এফেক্ট করবে, ইট ইজ কল্ড ফিজিক্যাল অ্যান্টাগনিজম। হিয়ার নো রিসেপ্টরস আর ইনভলভড, এখানে কোনো রিসেপ্টর ইনভলভ হবে না। এক্সাম্পল, চারকোল অ্যাবজর্বস অ্যালকালয়েডস অ্যান্ড ক্যান প্রিভেন্ট দ্য অ্যাবজর্পশন ইউজড ইন অ্যালকালয়েড পয়জনিং, তাহলে এটা কি অ্যালকালয়েডকে অ্যাবজর্ব করবে এবং অ্যালকালয়েডের পয়জনিং থেকে আমাদের রক্ষা করবে। দেন কেমিক্যাল অ্যান্টাগনিজম, when one drug antagonizes the effect of another drug by simple chemical reaction, যদি সিম্পল কেমিক্যাল রিয়াকশনের মাধ্যমে যদি এটা এফেক্ট করে, ইট ইজ কল্ড কেমিক্যাল অ্যান্টাগনিজম। হিয়ার নো রিসেপ্টরস আর ইনভলভ, কোনো রিসেপ্টর এখানে ইনভলভ না। যেমন হ্যাপারিন অ্যাসিডিক প্লাস প্রোটামিন সালফেট, হ্যাপারিন হলো অ্যাসিডিক আর প্রোটামিন সালফেট হলো বেসিক, এটা কি কেমিক্যাল নিউট্রালাইজেশন অফ হ্যাপারিন, হ্যাপারিনটা এখানে নিউট্রালাইজড হবে। দেন গ্যাস্ট্রিক অ্যাসিড HCl প্লাস অ্যান্টাসিড, এখানেও কেমিক্যাল নিউট্রালাইজেশন অফ গ্যাস্ট্রিক অ্যাসিড, তাহলে গ্যাস্ট্রিক অ্যাসিডটা নিউট্রালাইজড হবে এবং আমরা গ্যাস্ট্রিক থেকে মুক্তি পাবো। নো HCl ইনডিউসড পেপটিক আলসার। ফিজিওলজিক্যাল আর ফাংশনাল অ্যান্টাগনিজম আর একটা হলো ফার্মাকোলজিক্যাল অ্যান্টাগনিজম, এটা হলো রিসেপ্টর মিডিয়েটেড অ্যান্টাগনিজম। ফিজিওলজিক্যাল, when one drug antagonizes the action of another by acting on two different types of receptors, তাহলে দুইটা ভিন্ন রিসেপ্টরের উপরে যদি কাজ করে, যদি একটা আরেকটা হচ্ছে বিরোধিতা কাজ করে, তখন তাকে বলা হয় অফ দ্য সেম ফিজিওলজিক্যাল সিস্টেম, ইট ইজ কল্ড ফিজিওলজিক্যাল অ্যান্টাগনিজম। এক্সাম্পল, অ্যাসিটাইলকোলিন কজেস ব্রঙ্কোকনস্ট্রিকশন বাই অ্যাক্টিং অন M2 রিসেপ্টর, আর অ্যাড্রেনালিন এটা কী করবে? ব্রঙ্কোডাইলেশন ঘটাবে বাই অ্যাক্টিং অন β2 রিসেপ্টর। প্রপার্টিস অফ ফিজিওলজিক্যাল অ্যান্টাগনিজম, একটা হলো নন কম্পিটিটিভ অ্যান্টাগনিজম, এখানে নো কম্পিটিশন অফ ড্রাগ টু রিচ দ্য সাইট অফ রিসেপ্টর, রিসেপ্টরের সাইডে এখানে কোনো কম্পিটিশন করতে হবে না। দেন ড্রাগ অ্যাক্ট অন ডিফারেন্ট টাইপস অফ রিসেপ্টরস, এখানে ড্রাগ এরা কি বিভিন্ন টাইপসের রিসেপ্টরের উপরে কাজ করবে। ইট ইজ ডোজ ইন্ডিপেন্ডেন্ট, ডোজের উপর নির্ভরশীল না। দ্য ডোজ রেসপন্স কার্ভ ডাজ নট মেনটেন প্যারালাল পাথওয়ে, ডোজ রেসপন্স কার্ভটা প্যারালাল পাথওয়েটা এখানে কি মেনটেন করবে না। নন কম্পিটিটিভ, এখানে প্যারালাল ডোজ আর এটা হচ্ছে রেসপন্স, এইটা একটা হচ্ছে প্যারালাল মেনটেন করবে না। ফার্মাকোলজিক্যাল অ্যান্টাগনিজম, when one drug antagonizes the action of another by acting on the same receptor, তাহলে সেম রিসেপ্টরের উপর কাজ করে যদি একটা হচ্ছে বিরোধী কাজ করে, তখন তাকে বলা হয় ফার্মাকোলজিক্যাল অ্যান্টাগনিজম। ইট ইজ অফ টু টাইপস, এটা হলো দুই রকমের, একটা কম্পিটিটিভ একটা নন কম্পিটিটিভ। কম্পিটিটিভের অপর নাম হচ্ছে সারমাউন্টেবল বা রিভার্সিবল অ্যান্টাগনিজম, নন কম্পিটিটিভের অপর নাম হলো নন সারমাউন্টেবল বা ইরিভার্সিবল অ্যান্টাগনিজম। কম্পিটিটিভ অ্যান্টাগনিজম, if both antagonist and the receptor bind to the same site on the receptor, এটা হলো রিসেপ্টরের যদি একই সাইটে যদি বাইন্ড করে অ্যান্ড আর অ্যাবল টু ডিসপ্লেস ইচ আদার ফ্রম রিসেপ্টর সাইট, এবং একটাকে ডিসপ্লেস করতে পারে, এটাকে বলা হয় কম্পিটিটিভ ড্রাগ অ্যান্টাগনিজম। এটা আবার দুই রকমের, রিভার্সিবল কম্পিটিটিভ অ্যান্টাগনিজম, ইরিভার্সিবল অর নন ইকুইলিব্রিয়াম কম্পিটিটিভ অ্যান্টাগনিজম। রিভার্সিবল, অ্যান্টাগনিস্ট বাইন্ড রিভার্সিবলি টু দ্য রিসেপ্টর, রিসেপ্টরের সাথে বাইন্ড করবে, দ্য অ্যাগনিস্ট ইজ অ্যাবল টু ডিসপ্লেস দ্য অ্যান্টাগনিস্ট মলিকিউলস ফ্রম দ্য রিসেপ্টরস, তাহলে অ্যাগনিস্টটা এটা হলো রিসেপ্টর থেকে অ্যান্টাগনিস্ট মলিকিউলকে ডিসপ্লেস করতে সক্ষম হবে। ইট ইজ দ্য কমনেস্ট অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট টাইপ অফ অ্যান্টাগনিজম। নাও ইরিভার্সিবল আর নন ইকুইলিব্রিয়াম, ইট অকার্স when drug form covalent bonds with the receptor, যখন এটা ড্রাগটা হচ্ছে রিসেপ্টরের সাথে কোভ্যালেন্ট বন্ড প্রদান করবে। দে আর মেইনলি ইউজড অ্যাজ এক্সপেরিমেন্টাল টুলস ফর ইনভেস্টিগেটিং রিসেপ্টর ফাংশন, তাহলে এরা এক্সপেরিমেন্টাল টুল হিসেবে কাজ করে। অ্যান্ড ফিউ আর ইউজড ক্লিনিক্যালি, এবং কিছু ক্লিনিক্যালি ইউজ করা হয়। ক্লিনিক্যালি ইউজড রিভার্সিবল এনজাইম ইনহিবিটর্স, এর মধ্যে আছে কি অ্যাসপিরিন, অমিপ্রাজল আর হলো মোনোঅ্যামাইন অক্সিডেজ ইনহিবিটর্স। নাও ক্রাইটেরিয়া অফ কম্পিটিটিভ অ্যান্টাগনিজম, কম্পিটিটিভ অ্যান্টাগনিজমের কী কী ক্রাইটেরিয়া আছে? এখানে চারটা ক্রাইটেরিয়া আমরা আলোচনা করব। একটা হলো দেয়ার ইজ অফেন সাম সিমিলারিটি বিটুইন দ্য কেমিক্যাল স্ট্রাকচার অফ দ্য অ্যাগনিস্ট অ্যান্ড অ্যান্টাগনিস্ট মলিকুলস, তাহলে দেয়ার ইজ অফেন সিমিলারিটি, তাহলে সিমিলারিটি থাকবে বিটুইন দ্য কেমিক্যাল স্ট্রাকচারস অফ অ্যাগনিস্ট অ্যান্ড অ্যান্টাগনিস্ট এবং অ্যাগনিস্ট সিমিলার কেমিক্যাল স্ট্রাকচার থাকবে। দ্য টু ড্রাগস কমপ্লিট উইথ ইচ আদার ফর দ্য সেম সাইট অন দ্য রিসেপ্টর, কমপ্লিট উইথ আদার ফর দ্য সেম সাইট অফ দ্য রিসেপ্টর, রিসেপ্টরে সেম সাইটের জন্য একটা সাইট আছে, এটার জন্য দুইটা ড্রাগই কি একটার সাথে কমপ্লিট করবে। দেন দি অ্যান্টাগনিজম ইজ সেড টু বি সারমাউন্টেবল, যেমন দ্য ইফেক্ট অফ অ্যান অ্যান্টাগনিস্ট ক্যান বি ওভারকাম বাই দ্য ইনক্রিজিং ডোজ অফ দ্য অ্যাগনিস্ট, তাহলে অ্যান্টাগনিস্টের যে ইফেক্ট এটা ওভারকাম করা যেতে পারে কীভাবে? অ্যাগনিস্টের ডোজটা যদি আমরা বাড়াই দিই। দেন 3 নাম্বার, ইন দ্য প্রেজেন্স অফ এ রিভার্সিবল কম্পিটিটিভ অ্যাগনিস্ট
রিভার্সিবল কম্পিটিটিভ অ্যাগনিস্ট, দ্য লগ ডোজ রেসপন্স কার্ভ অফ অ্যান অ্যাগনিস্ট ইজ শিফটেড টু দ্য রাইট। তাহলে যদি রিভার্সিবল কম্পিটিটিভ অ্যাগনিস্ট এটা যদি প্রেজেন্ট থাকে তাহলে লগ ডোজ রেসপন্স কার্ভ ফর অ্যান অ্যাগনিস্ট ইজ শিফটেড টু দ্য রাইট। তাহলে এটা কোন দিকে যাবে? রাইটের দিকে যাবে। বাট ম্যাক্সিমাম ইফেক্ট ইজ আনচেঞ্জড, কিন্তু ম্যাক্সিমাম ইফেক্ট এটা কি থাকবে? আনচেঞ্জ থাকবে। দেন ED50 এটা ইনক্রিজ করবে। নাও গ্রেডেড ডোজ রেসপন্স কার্ভস ইলাস্ট্রেটিং দ্য ইফেক্ট অফ কম্পিটিটিভ অ্যান্টাগনিস্টস, magnitude of the response drug into drug alone, drug into plus antagonist, তাহলে দুটো প্যারালাল, ম্যাক্সিমাম রেসপন্স আনচেঞ্জড থাকবে। ED50 এটা হলো রাইটে যাবে। ম্যাক্সিমাম রেসপন্স এটা ডিক্রিজ করবে, ড্রাগ প্লাস অ্যান্টাগনিস্ট, ED50 আনচেঞ্জড। গ্রেডেড ডোজ রেসপন্স কার্ভস ইলাস্ট্রেটিং দ্য ইফেক্টস অফ নন কম্পিটিটিভ অ্যান্টাগনিস্ট। Now, non-competitive antagonism definition. Non-competitive antagonism bind to the receptor at a site other than the agonist binding site by allosteric site. And either prevent the agonist from the binding correctly or prevent it from activating the receptor. তাহলে কি non-competitive agonist bind to the receptor at a site other than the agonist binding site. তাহলে agonist binding site যেটা আছে এখান থেকে অন্য একটা সাইট যেখানে আছে এখানে গিয়ে অ্যান্টাগনিস্টটা যুক্ত হবে। এই অ্যাগনিস্ট বাইন্ডিং সাইট যেটা এটাকে বলা হচ্ছে অ্যালোস্টেরিক সাইট। অ্যান্ড either prevent the agonist from binding correctly or prevent it from activating the receptor. অর্থাৎ এটা অ্যাগনিস্ট যে আছে এটাকে কারেক্টলি বাইন্ড করতে এটা প্রিভেন্ট করবে, অথবা রিসেপ্টরটা অ্যাক্টিভেট করতে প্রিভেন্ট করবে। ফর এক্সাম্পল ড্রাগস সাচ অ্যাজ ভেরাপামিল অ্যান্ড নিফেডিপিন প্রিভেন্ট দ্য ইনফ্লাক্স অফ ক্যালসিয়াম আয়ন থ্রু দ্য সেল মেমব্রেন। তাহলে ভেরাপামিল এবং নিফেডিপিন এটা কী করবে? ক্যালসিয়াম আয়নের ইনফ্লাক্সটাকে প্রিভেন্ট করবে থ্রু দ্য সেল মেমব্রেন, অ্যান্ড দাস ব্লক নন স্পেসিফিক্যালি দ্য কন্ট্রাকশন অফ স্মুথ মাসেল প্রডিউসড বাই আদার ড্রাগস। টাইপস রিভার্সিবল আর হলো ইরিভার্সিবল। রিভার্সিবল বাইন্ডস রিভার্সিবলি অ্যাট অ্যান অ্যালোস্টেরিক সাইট অফ দ্য রিসেপ্টর। তাহলে এটা কোথায় বাইন্ড করবে? অ্যালোস্টেরিক সাইটে। আর ইরিভার্সিবল বাইন্ডস ইরিভার্সিবলি অ্যাট দ্য অ্যালোস্টেরিক সাইট অফ দ্য রিসেপ্টর। তাহলে এটা ইরিভার্সিবলি আর হলো রিভার্সিবলি। না প্রপার্টিস ফর নন কম্পিটিটিভ অ্যান্টাগনিজমের প্রপার্টি কি? নন কম্পিটিশন বিটুইন অ্যান্টাগনিস্ট অ্যান্ড দ্য অ্যাগনিস্ট টু বাইন্ড উইথ দ্য রিসেপ্টর। তাহলে নো কম্পিটিশন, নন কম্পিটিটিভ, এখানে কোনো কম্পিটিশন হবে না, অ্যাগনিস্ট এবং অ্যান্টাগনিস্টের মধ্যে কোনো কম্পিটিশন হবে না। দি অ্যান্টাগনিজম ইজ নট সারমাউন্টেবল, সো দ্য ইফেক্ট অফ অ্যান অ্যান্টাগনিস্ট ক্যান নট বি ওভারকাম বাই ইনক্রিজিং দ্য ডোজ অফ অ্যাগনিস্ট। তাহলে অ্যাগনিস্ট ডোজ বাড়ায় অ্যান্টাগনিস্টের ইফেক্টটা ওভারকাম করা যাবে না। 3 নাম্বার, অ্যান ইরিভার্সিবল অ্যান্টাগনিস্ট কজেজ এ ডাউনওয়ার্ড শিফট অফ দ্য ম্যাক্সিমাম। তাহলে এটা কী ঘটাবে? ইরিভার্সিবল অ্যান্টাগনিস্ট কী ঘটাবে? ডাউনওয়ার্ড শিফট অফ দ্য ম্যাক্সিমাম উইথ নো শিফট অফ দ্য কার্ভ অন দ্য ডোজ অ্যাক্সিস আনলেস স্পেয়ার রিসেপ্টরস আর প্রেজেন্ট। যদি স্পেয়ার রিসেপ্টরটা প্রেজেন্ট না থাকে, দেন রিসেপ্টরস আনঅকুপাইড বাই অ্যান্টাগনিস্ট রিটেইন দ্য সেম অ্যাফিনিটি ফর অ্যাগনিস্ট। রিসেপ্টর আনঅকুপাইড বাই অ্যান্টাগনিস্ট রিটেইন দ্য সেম অ্যাফিনিটি ফর দ্য অ্যাগনিস্ট। তাহলে যদি সেম অ্যাফিনিটি থাকবে। অ্যান্ড ED50 ইজ আনচেঞ্জড, এবং ED50 এখানে কোনো চেঞ্জ হবে না। Now, what is the clinical importance of the drug antagonism? 3টা ক্লিনিক্যাল ইম্পর্টেন্স আমরা এখানে পড়বো। একটা হলো ফর স্পেসিফিক অ্যান্টিডোট পারপাস। তাহলে ইন কেস অফ অ্যাকিউট পয়জনিং, যেমন ন্যালোক্সেন ইন মরফিন পয়জনিং, তাহলে ন্যালোক্সেন কোথায় ইউজ করা হবে? মরফিন পয়জনিং ক্ষেত্রে। আর প্যারিডক্সিন ইন OPC পয়জনিং। 2 নম্বর হলো টু প্রিভেন্ট অ্যাডভার্স ড্রাগ রিয়াকশনস, অ্যাডভার্স ড্রাগ রিয়াকশনটাকে প্রিভেন্ট করা। আইসোনিয়াজাইড ইউজড ইন TB পেশেন্ট মে কজ পেরিফেরাল নিউরোপ্যাথি। তাহলে আইসোনিয়াজাইড ইউজড ইন কোথায় ইউজ করা হবে? TB পেশেন্টে মে কজ কী ঘটাবে? পেরিফেরাল নিউরোপ্যাথি। পাইরিডক্সিন ইজ ইউজড অ্যালং উইথ আইসোনিয়াজাইড টু প্রিভেন্ট পেরিফেরাল নিউরোপ্যাথি। তাহলে পাইরিডক্সিন ইজ ইউজড অ্যালং উইথ আইসোনিয়াজাইড, পাইরিডক্সিন আইসোনিয়াজাইডের সাথে একসাথে ইউজ করা হয় টু প্রিভেন্ট পেরিফেরাল নিউরোপ্যাথি। ফর ট্রিটমেন্ট পারপোজ অ্যান্টাসিডস আর ইউজড ইন পেপটিক আলসার। তাহলে অ্যান্টাসিড কোথায় ব্যবহার করা হবে? পেপটিক আলসারে। ডিফারেন্স বিটুইন ফার্মাকোলজিক্যাল অ্যান্ড ফিজিওলজিক্যাল অ্যান্টাগনিজম। ফার্মাকোলজিক্যাল অ্যান্টাগনিজম এটা হলো কম্পিটিটিভ হতে পারে, নন কম্পিটিটিভ। আর ফিজিওলজিক্যাল অ্যান্টাগনিজমটা অলওয়েজ নন কম্পিটিটিভ। ফার্মাকোলজিক্যাল মে বি রিভার্সিবল আর ইরিভার্সিবল, আর এটা হলো রিভার্সিবল। 3 নাম্বার, অ্যাক্টস বাই ফার্মাকোলজিক্যাল অ্যান্টাগনিজম, এটা অ্যাক্টস বাই ফার্মাকোকাইনেটিক আর ফার্মাকোডাইনামিক মেকানিজম। আর ফিজিওলজি যেটা আছে এটা হলো অ্যাক্টস বাই ফার্মাকোডাইনামিক, অনলি ডাইনামিক। 4 নাম্বার, ফার্মাকোলজিক্যাল অ্যান্টাগনিজম may antagonize in the same physiological system or not. এটা সেম ফিজিওলজিক্যাল সিস্টেম
এ সিস্টেমকে অ্যান্টাগনাইজ করতেও পারে নাও পারে। আর এটা অলওয়েজ অ্যান্টাগনাইজ ইন দ্য সেম ফিজিওলজিক্যাল সিস্টেম, এটা সেম ফিজিওলজিক্যাল সিস্টেমকে অ্যান্টাগনাইজ করবে। 5 ডোজ ডিপেন্ডেন্ট অর নট, এটা ডোজ ডিপেন্ডেন্ট হতে পারে অথবা নাও পারে। ফিজিওলজিক্যাল অ্যান্টাগনিজম অলওয়েজ ডোজ ডিপেন্ডেন্ট, সবসময় কী থাকবে, এটা ডোজ ডিপেন্ডেন্ট। 6 এক্সাম্পল অ্যাড্রেনালিন প্লাস প্রোপানোলল, এটা কি অ্যান্টাগনিজম করবে। আর অ্যাড্রেনালিন প্লাস ফেনক্সিবেনজামিন, এটা কী করবে, অ্যান্টাগনিজম করবে। এক্সাম্পল অ্যাসিটাইলকোলিন প্লাস অ্যাড্রেনালিন, এটা কী করবে, অ্যান্টাগনিজম করবে। আর ইনসুলিন প্লাস গ্লুকাগন, এটাও অ্যান্টাগনিজম করবে। Now comparison between competitive reversible and competitive irreversible antagonism. The competitive reversible are irreversible type. Reversible antagonist binds reversibly to the receptor, reversibly, আর এটা হলো irreversible to the receptor with covalent bonds, এটা covalent বন্ডের সাহায্যে এটা তৈরি হবে। 2 it is the commonest and most important type of antagonism. আর irreversibleটা এটা হলো experimental tools. Reversible type parallel rightward shift of the agonist dose response curve with no suppression of maximal response, তাহলে ম্যাক্সিমাম রেসপন্সে কোনো সাপ্রেশন হবে না, আর এটা প্যারালালি শিফট হবে, এরকম প্যারালালি শিফট হবে। আর হলো দি অ্যাগনিস্ট DRC ইজ শিফট টু দ্য রাইট অ্যান্ড ম্যাক্সিমাম রেসপন্স, এটা হলো কী হবে, লোয়ার্ড হবে। রিভার্সিবল টাইপ এটা ওয়াইডলি ইউজড ক্লিনিক্যালি, এটা অনেক বেশি ইউজ হয়, আর এটা খুব কম, ফিউ আর ইউজড ক্লিনিক্যালি। এক্সাম্পল রিভার্সিবল এক্সাম্পল হলো অ্যাসিটাইলকোলিন, অ্যাট্রোপিন, পরিণত হবে মরফিন, ন্যালোক্সিন। রিভার্সিবল টাইপ এটা হলো অ্যাসপিরিন আর হলো অমিপ্রাজল। নাও কম্পিটিটিভ ইকুইলিব্রিয়াম টাইপ আর হলো নন কম্পিটিটিভ, তাহলে কম্পিটিটিভ রিভার্সিবল উইথ নন কম্পিটিটিভ অ্যান্টাগনিজম ডিফারেন্ট। তাহলে কম্পিটিটিভ অ্যান্টাগনিস্ট বাইন্ড উইথ দ্য সেম রিসেপ্টর অ্যাট দ্য অ্যাগনিস্ট, তাহলে সেম রিসেপ্টরের সাথেই এটা বাইন্ড করবে। আর এটা অ্যানাদার সাইড অফ দ্য রিসেপ্টরের অন্য সাইডে সেটা বাইন্ড করবে। 2 নম্বর অ্যান্টাগনিস্ট রিজেম্বলস কেমিক্যালি উইথ দ্য অ্যাগনিস্ট, তাহলে এটা হলো রিজেম্বলস কেমিক্যালস উইথ দ্য অ্যাগনিস্ট, তাহলে অ্যান্টাগনিস্টটা কেমিক্যালি অ্যাগনিস্টের মতোই। আর নন কম্পিটিটিভ ক্ষেত্রে ডাজ নট রিজেম্বল। প্যারালাল রাইটওয়ার্ড শিফট অফ দ্য অ্যাগনিস্ট ডোজ রেসপন্স কার্ভ, তাহলে ডোজ রেসপন্স কার্ভ, তাহলে এটা কি প্যারালালি ডান দিকে শিফট হবে। আর হল ফ্ল্যাটেনিং অফ অ্যাগনিস্ট ডোজ রেসপন্স কার্ভ, তাহলে এটা কি হবে ফ্ল্যাট। দ্য সেম ম্যাক্সিমাল রেসপন্স ক্যান বি অ্যাটেইনড বাই ইনক্রিজিং ডোজ অফ অ্যাগনিস্ট, তাহলে সেম ম্যাক্সিমাল ডোজ কীভাবে পাওয়া যেতে পারে, ইনক্রিজিং দ্য ডোজ অফ অ্যাগনিস্ট, অ্যাগনিস্টের ডোজটা বাড়াই দিয়ে, সারমাউন্টেবল অ্যান্টাগনিজম। আর ম্যাক্সিমাল ডোজ ইজ সাপ্রেসড, এটা হলো আনসারমাউন্টেবল অ্যান্টাগনিজম। 5 নম্বর ইন্টেন্সিটি অফ রেসপন্স ডিপেন্ডস অন দ্য কনসেন্ট্রেশন অফ বোথ অ্যাগনিস্ট এবং অ্যান্টাগনিস্ট, তাহলে রেসপন্সের ইন্টেন্সিটি কার উপর নির্ভর করে, অ্যাগনিস্ট এবং অ্যান্টাগনিস্ট দুইটারই কনসেন্ট্রেশনের উপরে। আর নন কম্পিটিটিভ ক্ষেত্রে ম্যাক্সিমাল রেসপন্স এটা ডিপেন্ডস অনলি অন দ্য কনসেন্ট্রেশন অফ অ্যান্টাগনিস্ট, এটা কার উপর নির্ভর করবে, অ্যান্টাগনিস্টের কনসেন্ট্রেশনের উপরে। এক্সাম্পল অ্যাসিটাইলকোলিন, অ্যাট্রোপিন, মরফিন থেকে অ্যানালজিন। নন কম্পিটিটিভ ডায়াজেপাম, এটা হলো বাই লাইন। Drug combination. What is drug combination? What are the indications of use of drug combination? Drug combination means the simultaneous administration of 2 or more drugs either separately or in a single pharmacological formulation. তাহলে মানে কি, সাইমালটেনিয়াস অ্যাডমিনিস্ট্রেশন 2 আর মোর ড্রাগ, মানে 2 বা তার থেকে বেশি ড্রাগ একই সাথে যদি অ্যাডমিনিস্ট্রেশন করা হয়, এইদার সেপারেটলি অর ইন এ সিঙ্গেল ফার্মাসিউটিক্যাল ফর্মেশন, একই ফর্মেশন সেপারেট আলাদা ফর্মেশনে অথবা সিঙ্গেল একটা ফার্মাসিউটিক্যাল ফর্মেশনে যদি ফর্মুলেশনে যদি দেওয়া হয়। নাও ইন্ডিকেশনস অফ ইউজ অফ ড্রাগ কম্বিনেশন টু অ্যাবটেইন সিনার্জিস্টিক ইফেক্ট, যেমন ট্রাইমক্সাজল, তাহলে 2টা ড্রাগ দিয়ে এটা একটা ট্রাইমক্সাজল পাওয়া যায়, যেটা আমরা আগে পড়েছি। টু মিনিমাইজ অ্যাডভার্স ইফেক্টস, মানে অ্যাডভার্স ইফেক্টটাকে মিনিমাইজ করার জন্য। 3 টু ব্রডেন দ্য স্পেকট্রাম অফ অ্যান্টিমাইক্রোবিয়াল অ্যাক্টিভিটি, অ্যান্টিমাইক্রোবিয়াল অ্যাক্টিভিটির স্পেকট্রামটাকে আরও বড় করার জন্য। টু প্রিভেন্ট এমার্জেন্স অফ ড্রাগ রেজিস্ট্যান্সের এমার্জেন্সিটা প্রিভেন্ট করার জন্য। টু ইনক্রিজ প্লাজমা কনসেন্ট্রেশন অফ অন ড্রাগ বাই অ্যানাদার, তাহলে অন ড্রাগ বাই অ্যানাদার টু ইনক্রিজ প্লাজমা কনসেন্ট্রেশন, তাহলে প্লাজমা কনসেন্ট্রেশনটা বাড়ানো অন্য ড্রাগ দিয়ে। টু ট্রিট সিভিয়ার ইনফেকশনকে ট্রিট করার জন্য। শর্ট নোট, ফিক্সড ডোজ ড্রাগ combination if the amount of drugs in a single pharmaceutical formulation is fixed, যদি সিঙ্গেল ফার্মাসিউটিক্যাল ফর্মুলেশনে যদি ড্রাগের পরিমাণটা যদি ফিক্সড হয়, তখন তাকে বলা হয় ফিক্সড ড্রাগ ডোজ কম্বিনেশন। এক্সাম্পল ট্রিমক্সাজল, ট্রাইমিথোপ্রিন
80 মিলিগ্রাম প্লাস সালফামিথাক্সোল, এটা হলো 400 মিলিগ্রাম। ফ্যানসাইডার সালফাডক্সিম 500 মিলিগ্রাম, আর হলো পাইরিমিথামিন, এটা হলো 25 মিলিগ্রাম। সিনেমেট লেভোডোপা 250 মিলিগ্রাম প্লাস কার্বিডোপা 25 মিলিগ্রাম। রিমস্টার 4 FDC আইসোনায়াজাইড 75 মিলিগ্রাম প্লাস রিফাম্পিসিন 150 মিলিগ্রাম। পাইরিজিনামাইড 400 মিলিগ্রাম। ইথামবুটল 275 মিলিগ্রাম। রিমস্টার 2 FDC আইসোনিয়াজাইড 75 মিলিগ্রাম প্লাস রিফাম্পিসিন 150 মিলিগ্রাম। অ্যাডভান্টেজেস অফ ফিক্সড ড্রাগ ডোজ কম্বিনেশন। ফিক্সড ডোজ কম্বিনেশনের অ্যাডভান্টেজ কী? একটা হলো কনভেনিয়েন্ট টু ইউজ, 2 নম্বর হলো এনহ্যান্সড ইফেক্টটা এনহ্যান্সড করবে। প্রোভাইড সিনার্জিস্টিক ড্রাগ অ্যাকশন প্রোভাইড করবে। কোট্রিমাক্সোজল মিনিমাইজেশন অফ আনওয়ান্টেড ইফেক্টটা এটা হলো মিনিমাইজেশন করা বা ডিক্রিজ করা। গুড পেশেন্ট কমপ্লায়েন্সটা ভালো হবে। দেন প্রিভেনশন অফ এমার্জেন্স অফ ড্রাগ রেজিস্ট্যান্স ইন অ্যান্টিমাইক্রোবিয়াল থেরাপি। তাহলে প্রিভেনশন অফ এমার্জেন্স অফ ড্রাগ রেজিস্ট্যান্স, তাহলে অ্যান্টিমাইক্রোবিয়াল থেরাপির ক্ষেত্রে প্রিভেনশন অফ এমার্জেন্স অফ ড্রাগ রেজিস্ট্যান্সটা এটা রোধ করা। নাও থেরাপিউটিক ড্রাগ মনিটরিং বা TDM, থেরাপিউটিক, D ফর ড্রাগ, M ফর মনিটরিং। থেরাপিউটিক ড্রাগ মনিটরিং বা TDM বাই monitoring of drug therapy by measuring plasma concentration of a drug is known as therapeutic drug monitoring। তাহলে এটা কিভাবে আমরা মনিটর করব? প্লাজমা কনসেন্ট্রেশন মেজার করার মাধ্যমে। ইন্ডিকেশনস অফ থেরাপিউটিক ড্রাগ মনিটরিং, তাহলে ইন্ডিকেশন কি? ড্রাগ উইথ ন্যারো থেরাপিউটিক ইন্ডেক্স আর TI, যদি TI কাদের ন্যারো, যেমন ডিজক্সিন, ফেনাইটোইন, অ্যামিনোগ্লাইকোসাইডস এক্সেট্রা। ড্রাগস শোয়িং ওয়াইডার inter-individual variations, example TCA, to ascertain patient compliance in renal failure patients, to check the bioavailability চেক করা in patients who do not respond to therapy without any known cause। তাহলে in patient who do not respond to therapy, তাহলে যে পেশেন্ট যারা হচ্ছে থেরাপিতে কোনো রেসপন্ড করে না উইথাউট এনি নন কজ। TDM is not required in the following situations, তাহলে কোন কোন সিচুয়েশনের ক্ষেত্রে এটা দরকার পড়ে না? when clinical and biochemical parameters are available, যখন ক্লিনিক্যাল এবং বায়োকেমিক্যাল প্যারামিটার্সটা অ্যাভেলেবল হয়, যেমন BP মেজারমেন্টস ফর অ্যান্টি হাইপারটেনসিভ ড্রাগস, ব্লাড সুগার এস্টিমেশন ফর অ্যান্টি ডায়াবেটিক ড্রাগস, PTT INR ফর অ্যান্টিকোয়াগুলেন্টস। 2 নম্বর হলো ড্রাগস প্রডিউসিং টলারেন্স, ড্রাগস যেগুলো টলারেন্স প্রডিউস করে। ড্রাগস হুজ ইফেক্ট পারসিস্টস লঙ্গার দেন দ্য ড্রাগ ইটসেলফ, ড্রাগের নিজের থেকেও যাদের ইফেক্টটা বেশি পারসিস্ট করবে। অমিপ্রাজল, ইফ এস্টিমেশন ইজ ভেরি এক্সপেন্সিভ, এস্টিমেশনটা যদি খুবই এক্সপেন্সিভ হয়।